আমার কাছে আমি খুব ব্যথিত হয়েছি। কারণ ছয়গাঁ ইউনিয়নে বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তিরা বসবাস করে, তাই না? এই মাটিতে অনেক ধনাঢ্য ব্যক্তিদের বসবাস। এই মাটিতে ছয়গাঁতে অনেক বড় বড় সরকারি অফিসারের বসবাস, কে মুরব্বীরা, তাই না? কিন্তু ছয়গাঁর এই এই বেহাল অবস্থা, বিশেষ করে রাস্তাঘাটের এই অবস্থা দেখে আমি যতই দেখছি, যতই ঘুরছি, আমার মনে হয় ছয়গাঁর প্রত্যেকটা রাস্তাতে আমি হেঁটেছি গত 3 মাসে, তাই না? এই যে কিছুক্ষণ আগে একটা রাস্তা গিয়েছিলাম, ফুল পুরা কাঁচা কাঁচা রাস্তা। বৃষ্টি হলে এখানে হাঁটে কিভাবে মুরব্বীরা? হাঁটার কোনো উপায় আছে? এটা কি আমরা আর করতে দেখতে চাই? কি মুরব্বীরা আরো দেখবেন? তাহলে ছয়গাঁর সমস্ত ভোটারের কাছে যেতে হবে, যেতে হবে না? যে বলতে হবে যে এই পরিবর্তন চাই কি চাই না? ছয়গাঁর এই পরিবর্তন আপনারা চান না? কে মুরব্বীরা আপনারা চান না? তাহলে 12 তারিখে তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বলেন ইনশাল্লাহ হবে? শুধু 12 তারিখের ডেটটার জন্য 13 তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইনশাআল্লাহ আসবে। তখন আপনাদের এই ছয়গাঁর যে উন্নয়নমূলক কাজ প্রয়োজন, বর্তমান যে অবস্থায় আছে, পুরা ছয়গাঁ ভিডিও করে রাখেন মুরব্বীরা, পুরা ছয়গাঁটা ভিডিও করে রাখেন রাস্তাঘাটগুলা। এখন কি হবে আর 2 বছর পরে কি হবে, তখন পার্থক্যটা বোঝা যাবে না? সেই জন্য 2 বছরের মধ্যে ছয়গাঁর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি আল্লাহ আমাদের তৌফিক দেন আর নির্বাচনের সবকিছু যদি ঠিক থাকে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এদের যখন পরিচালিত হবে, তখন ছয়গাঁর এই অবহেলিত ছয়গাঁ আর অবহেলিত ছয়গাঁ থাকবে না। আপনারা করবেন ছয়গাঁকে উন্নয়নের ছয়গাঁ, করবেন না ইনশাল্লাহ? আর নইলে আমি এসে লাভ কি? কি আমি এসে লাভ আছে আপনাদেরকে? সবাই তো এরকম বলে ইলেকশন আগে, নাকি? নির্বাচন আগে সবাই বলে না? তারপরে তাহলে যদি আমিও তাই হই, তাহলে আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে কাছে এসে লাভ কি? আমার কোনো লাভ আছে? আমরা এই পর্যন্ত ভোট চাইছি? আমি কোনো অনুষ্ঠানে ভোট চাই নাই। 12 তারিখ আপনারা দোয়া দিবেন আমার জন্য ইনশাল্লাহ। সর্বশেষ সর্বশেষ প্রত্যেক গ্রামে গ্রামে এখন যায় আপনারা প্রত্যেক মুরব্বীদেরকে আমার জন্য দোয়া করতে বলবেন, বলবেন না? প্রত্যেকটা 7টা, এখানে 7টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, 9টা ওয়ার্ড, এখানে 7টা, মূন্য 2টা, তো প্রত্যেকে আমার জন্য দোয়া করতে বলবেন মুরব্বীরা, বলতে পারবেন না? আগামী দিনে আমরা আমাদের এই পবিত্র শরীয়তপুরকে আমরা একটা আদর্শ এবং সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমরা শরীয়তপুর চাই কি চাই না? সারা শরীয়তপুরে না বা সারা বাংলাদেশে মাদকের ছয়লাভ, আমাদের ইয়াং জেনারেশনকে শেষ করে ফেলছে। ওর ঘরে ঘরে মাদক, এ মাদক চান আপনারা? চান না তো? তাহলে 12 তারিখের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে শরীয়তপুরে মাদক রাখবো না ইনশাআল্লাহ। সেজন্য সবার কাছে দোয়া চাই, আপনারা যেমনি ভাবে আমার জন্য অপেক্ষা করলেন এই দীর্ঘক্ষণ, আপনারা দোয়া করবেন আমিও যেন আপনাদের পাশে প্রত্যেকটা সুখে দুঃখে, আপনার প্রতিটা প্রয়োজনে আমিও যেন আপনার পাশে থাকতে পারি। এই দোয়াতে সবার কাছে